যে ছিল ব্রজের কানায়, নদিয়ায় সে হলু নিমায়। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো সে, যেই কৃষ্ণ সেই গৌর। এই যে বাবা আমার যুবক সম্প্রদায়, দাদাজিরা একটু শুনবেন, সব দিকে একসঙ্গে তাকানো সম্ভব নয়, তবু একটু কানটা এই দিকে রাখবেন, চেষ্টা করব। শাস্ত্রে বলছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি স্বর্গমর্ত পাতালের মালিক, যিনি দেবতাদের সৃষ্টিকর্তা, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, 14 ভুবনের সৃষ্টিকর্তা। এই যে দাদাজিরা বলছেন পৃথিবীতে যত ভগবান, যত অবতার, যত দেবতা, সবকিছুর সৃষ্টিকর্তাকে পূর্ণ ব্রহ্ম সনাতন সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ভগবান, বাকি সব অংশ বিশেষ। এমনকি ব্রহ্মাকে যিনি সৃষ্টির দায়িত্ব দিয়েছেন, যাকে তারও নির্দিষ্ট আয়ু আছে, নেই শুধু ভগবান কৃষ্ণের। পৃথিবীতে যা কিছু দেখছেন সব কিছুর নির্দিষ্ট আয়ু রয়েছে, শুধু নেই ভগবান কৃষ্ণের আয়ু। কৃষ্ণ স্বয়ং। এই জন্য কলিযুগের ধর্মপিতা শ্রী চৈতন্য মহাপ্রভু, এই যে যুবক সম্প্রদায়, আজ ইসলাম ধর্মের ছোট্ট বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবেন তোমার ধর্মপিতার নাম কি, নবী রাসূলের নাম বলে। তোমার নবী রাসূলের জীবনী বলো তো, একদম 10 বছরের পরে কাউকে বাকি রাখে নাই, নবী রাসূলের জীবনী পড়িয়ে দেওয়া হয়েছে। কেন? নবী রাসূলকে জানতে না পারলে তার ধর্মে প্রেম আসবে না। কিন্তু আফসোস, লজ্জা, সনাতন ধর্মের বহু শিক্ষিত অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে মহাপ্রভুর জীবনী বলতে পারে না। আমার সনাতন ধর্মের ধর্মপিতাকে শ্রী চৈতন্য মহাপ্রভু, তাকে জানা দরকার। কেন? আজ থেকে 450-500 বছর আগের ইতিহাস পড়ে দেখো ভাই। যখন ব্রাহ্মণেরা, এক ধরনের শাক্ত ব্রাহ্মণ, আমার মতো শূদ্রের ছেলেকে স্কুলে যেতে দেওয়া হয় না, স্কুলে গেলে গলা কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, তখন মহাপ্রভু এসে পুনরায় জাতির বিচারকে ধ্বংস করে দিয়ে আপনার মতো নিচু জাতির ছেলেকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যদি মহাপ্রভু না আসতো, ইতিহাস পড়ে দেখো, সনাতন ধর্মের একটা জাতির ছেলে শিক্ষিত হতে পারত না। এই যে আমার ছোট ভাইরা, আমার বড় দাদা, এটা শুনবেন, যে মহাপ্রভু জাতির বিচার ধ্বংস করে আমাকে আপনাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিল, সেই মহাপ্রভুর যদি জীবনী কেউ না পড়ে, সনাতন গোস্বামী নয়, শ্রীল কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন, গৌর সম্বন্ধে লিখতে গিয়ে, পাইয়া মনস্য জন্ম, যে না শুনে গৌর গুণ, তার জন্ম হেন ব্যর্থ হইল। পাইয়া অমৃতের ধুনি, পিয়ে বিষে গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। যারা মানুষ কুলে জন্মে মহাপ্রভুকে জানল না, যারা শিক্ষার ব্যবস্থা হয়েও মহাপ্রভুর জীবনী পড়ল না, কবিরাজ গোস্বামী বলেছেন তার মায়ের গর্ভে মরে যাওয়াই ভালো ছিল। আমার কথা নয় রে বাপ, চৈতন্য চরিতামৃতে বলেছেন, পাইয়া অমৃতের ধ্বনি, পিয়ে বিষে গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। শিশুকালে মরে গেলে একটা লাভ ছিল, যে দাদাজিরা একটু শুনবে। শাস্ত্রে বলছেন, যদি কোনো বাচ্চা শিশুর 7 মাস মায়ের গর্ভে জন্মে হয়, 7 মাস যেদিন গর্ভে হয়, তারপরে 3 মাস জন্মের পর 10 বছর, এর মধ্যে যদি কোনো শিশুর মৃত্যু হয়, এই শিশুগুলো নিষ্পাপ বলে জানবে। কত বছর? মায়ের গর্ভে 7 মাস, জন্মের পর 10 বছরের মধ্যে কোনো শিশুর মৃত্যু হলে এই শিশুগুলো নিষ্পাপ। কেন জন্মিল? আগের জন্মের কিছু পাপ ছিল, এ জন্মে তাকে গর্ভে জঠর যন্ত্রণা দিয়ে জন্মামাত্র মনে নিল, অথবা গর্ভেই টেনে নিল, পাপ মুক্তি করে দিল, ওরা নিষ্পাপ। তাই ওরা মরলে সরাসরি ভগবানের চরণ পায়। হরি বল, হরি বল।
10 বছরের মধ্যে যদি কোনো শিশু বাচ্চা মরে যায় ওরা ভগবানের চরণ পায়। কবিরাজ গোস্বামী বলেছে, যারা যৌবন পেয়ে যৌবনের অহংকারে গৌরকে ভজল না, গৌরকে জানলো না, গৌরের দেওয়া হরিনাম করলো না, গৌরের আইনটাকে সংসারে প্রতিষ্ঠিত করলো না, এই মানুষগুলোর যদি শিশুকালে মৃত্যু হতো তাহলে আবার পুনরায় 84 লক্ষ জনই তাদের ভ্রমণ করতে হতো না। গুরুদেবের সঙ্গে সঙ্গে এই মেয়েটা ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কয়, আমি গুরুদেব। আমার আপনার স্বামী? কয়, বাড়িতে। সন্তান? বাড়িতে। শাঁখা সিঁদুর? স্বামী মরেছে? কয়, না, বেঁচে আছে। তাহলে আপনি? কয়, আমি মহিলা সন্ন্যাসী। কি কয়? মহিলা সন্ন্যাসী। আবার গুরুদেবকে জিজ্ঞেস করলাম, আপনার কেডা? কয়, এটা আমার উপাসনার শিষ্যা। উপাসনা করলে সঙ্গে বৈষ্ণবী রাখতো। এ বা পরের বউ, পরের বউ নিয়ে বলতে বলছে ভগবান, নিজের বউ উপাসনার নারী করো। শাস্ত্রেতে বলছেন যে যারা স্বামী স্ত্রী একসঙ্গে উপাসনা করে যদি মরতে পারে, ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখেছেন ইহজন্মে তারা স্বামী স্ত্রী, ভগবান স্বর্গে গিয়েও তাদেরকে স্বামী স্ত্রী রূপে রাখবে। হরি বল, হরি বল। এজন্য বলছে নেরানেরি, আউল বাউল নেরানেরি, কর্তা ভজা নাগরী, সখী ভেকি স্মার্ত জাত গোসাই। অনেক বড় বড় ব্যাখ্যা রে বাপ, হ্যাঁ সময় তো কম। এই যে সখী ভেকি নেরানেরি স্মার্ত জাত গোসাই। জাত গোসাই কিরকম? বলে হোটেলে গিয়ে মাছ মাংস খাচ্ছে, বিয়ে বাড়িতে মাছ মাংস খাচ্ছে, আবার ওই হরিবাসর এসে কয় আমি ক্ষত্রিয় ছেলে, আমি ব্রাহ্মণের ছেলে, আমি বৈরাগীর ছেলে, আমি কিন্তু যাত্রার হাতের খায় না বাবা। আচ্ছা, যারা হরিবাসরে এসে বলবে যাত্রার হাতের খায় না, ও যদি হোটেলে খায়, বিয়ে বাড়িতে মাংস খায়, তাহলে ও কি সাধু না ভণ্ড সাধু? আপনাদের কাছে প্রশ্ন। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, আর বৈশ্য হোক, আর শূদ্রই হোক, ভালো করে বুঝে নেবেন। এই যে এদিকে এদিকে গল্প নয় বাবা। আমার আইনের বিরুদ্ধে যদি কোনো কথা থাকে, মোবাইল নাম্বার আছে, ইউটিউবে হ্যালো করবেন, অসুবিধা নেই, আমি আসতে প্রস্তুত। কিন্তু সংস্কার করেন। প্রচারক যদি প্রতারক হয়, ওই সমাজ ধ্বংস হবে। বলছি মুখে বড় বড়, কাজ নাই, তাহলে হবে না। এই জন্য স্মার্ত জাত গোসাই। আমাকে এক ব্রাহ্মণ গুরুদেব বলেছিল, এক শিষ্যকে বলেছে, মাছ খাবি খা, ধর্ম কর। মাছ খাওয়া যাবে, ধর্মে লেখা আছে। আমি ওই শিষ্যের সামনে ডেকে বলেছিলাম, মাছ খেলে যদি ধর্ম হয়, তাহলে যেদিন আপনার বাবা মরবে সেই 13 দিন 15 দিন আপনাকে মাছ খেতে হবে, তাহলে বুঝবো ধর্মে আছে। ওকে বলবেন, খালি একটা প্রশ্ন শিখিয়ে গেলাম, আর দরকার নাই। যারা বলবে মাছ মাংস খেলে, এই বাপ আমি ছাড়তে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু খাওয়ার পর ওটাকে ধর্ম বলে চালাবো, এমন ধৃষ্টতা করতে দেবেন না ধর্মে। আমি পারি না বাবা, আমি পারি না, আমি যেমন মন তেমন করি, ঠিক আছে, এটা যেমন মানে না যায়। ভগবান বলেছে এই জন্মে পারবি না, ছাড়তে পারবি না, কাজ কর, হরিনাম কর, বৈষ্ণব সেবা কর, তুলসী সেবা করে মর, পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা দিব, ওই খাবারগুলো চাইলেও পাবি না। বোঝেন নাই আমার কথা? বোঝেন নাই? আপনি পারবেন না, খেয়ে করে মরেন, কিন্তু সাবজেক্ট একটা ফেল করে যেতে হবে বাপ। 5টা সাবজেক্ট তো। বৈষ্ণব সেবা, খুব মন দিয়ে শুনবেন, বৈষ্ণব সেবা করেছেন, হরিনাম করেছেন, তুলসী সেবা করেছেন, গুরু সেবা করেছেন, সবই করেছেন, খালি খাওয়াটা ছাড়েননি। ভগবান যখন দেখবে খাতা সবগুলো পাস, খালি খাওয়াটাই ফেল। চিত্রগুপ্ত এর ইচ্ছা ছিল রে, বৈষ্ণব সেবা করেছে, হরিনাম করেছে, এগুলোর খাতা ভর্তি, আবার সুযোগ দে, কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দে, ওই খাবারগুলো যেন চোখে দেখতে না পায়, অল্প হরিনাম করলে আমার চরণ পাবে। হরি বল, হরি বল।
এটা একটা আইন নাকি বাবা? কিন্তু আমি যদি বলি খাওয়া যাবে, ধর্মে আছে, তাহলে কেমন হলো? এ কথা বলা যাবে না। যদি কেউ বলে তাহলে ওকে সরাসরি বলবেন, যদি খাওয়া যায় তাহলে তোমার বাবা যেদিন মরবে ওই 13-15 দিন তোমাকে খেতে হবে। একটু ভালো করে বুঝবেন, এই যে যুবক সম্প্রদায়। আচ্ছা, আপনার বাবা অপরাধী, পুলিশ ধরে নিয়ে গেছে, আজকে বিকালে গেল, আপনি উকিলের কাছে যাবেন কবে? কালকে যাবেন না 13-15 দিন পরে যাবেন? কথা বলেন। কালকে যাব না? আমার কথা মনে হয় বুঝতে পারেনি দাদারা, ভালো করে বুঝবেন। আমার বাবা অপরাধী, আজকে বিকাল বেলায় ধরে নিয়ে গেল পুলিশ, কাল সকালেই যাব না কোর্টে? আমি আমার বাবাকে উদ্ধার করব না? তো 13-15 দিন পর কেন? আপনার বাবা মরলো আজ, 13 দিন পরে কেন শ্রাদ্ধ? প্রশ্ন। বাবা অপরাধী, যমদূত পুলিশ ধরে নিয়ে গেছে, তাহলে 13 দিন পর কেন? যুবক সম্প্রদায় একটু ব্রেনে নিয়ে নেবেন, শিক্ষিত সমাজ। যমদূত পুলিশ, বাবা অপরাধী, আমি তার পুত্র, নিয়ে গেল, শাস্তি দিবে, আমার বাবা পাপ করেছে, তাহলে কালকে বৈষ্ণব সেবা দিব, কালকে শ্রাদ্ধ করব, কালকে ভোগ লাগাবো। তো ব্রাহ্মণ বলছে 13 দিন পর কেন? বুঝেন নাই? 13 দিন পর কেন? উত্তর নেবেন। 13 দিন পর কেন জানেন? 15 দিন পর কেন জানেন? আজ আপনার বাবা মরেছে, গতকালকে আগের দিনগুলো সব মাছ মাংস খেয়ে দেহকে অশুদ্ধ বানিয়ে রেখেছেন। এই দেহ দিয়ে বাবার নামে শ্রাদ্ধ পিণ্ড ভোগ দিলে বৈষ্ণব উকিল আছে, ওরা গ্রহণ করবে না। এই জন্য আপনাকে 13 দিন বৈষ্ণব বানিয়ে দেওয়া হলো। আপনি আগে বৈষ্ণবের আচরণ করেন, তারপরে শ্রাদ্ধে দান করবেন। হরি বল, হরি বল। বুঝছেন না? বুঝছেন না? বুঝেছেন তো আমার কথা? 13 দিন বৈষ্ণব হয়ে গেলেন না আপনি? মাছ খাবেন না, মাংস খাবেন না, পেঁয়াজ খাবেন না, রসুন খাবেন না, চুল আঁচড়াবেন না, জামা পায়জামা পরবেন না, তেল মাখবেন না, হলুদ মাখবেন না, চটি পায়ে দেবেন না, খাটে। এগুলো কি সন্ন্যাসীর আচরণ নয়? কথা কয় না, সন্ন্যাসীর আচরণ নয়? তাহলে আপনাকে 13 দিন বৈষ্ণব বানিয়ে দেওয়া হলো, কারণ আগে অবৈষ্ণব ছিলেন। শ্রদ্ধার সহিত দান। ভগবান বলছে, দান করলে যদি ভগবান বাবাকে উদ্ধার করত, তাহলে পৃথিবীর বড়লোক মানুষগুলো আজ মরেছে, কাল বাবার নামে 1 কোটি টাকা দান করে দিত। ওটা হবে না। ভক্তি, প্রেম, শুদ্ধ মন, শুদ্ধ দেহ নিয়ে ভগবানের চরণে সেবা দিতে হবে। বৈষ্ণব হলো ভগবানের উকিল, বাবা অপরাধী, আমি বাদী পক্ষ। ভালো করে বুঝবেন। তাহলে বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে ওরা উকিল, তাহলে আগে বৈষ্ণব হও, নাহলে তো তোমার সেবা গ্রহণ করবে না। এই জন্য তোমাকে আগে বৈষ্ণব বানিয়ে দেওয়া হলো। 13 দিন যখন বৈষ্ণবের আচরণ করবে, তখন তোমার মন, বুদ্ধি, অহংকার, তোমার ইন্দ্রিয়ের চাওয়া পাওয়া সব বৈষ্ণবের মতো হয়ে যাবে। তখন যদি বাবার নামে নয়নের জলে ভগবানের কাছে কাঁদো, তখন ভগবান তোমার বাবার পাপগুলোকে মুক্তি করে দিয়ে বৈকুণ্ঠে নিয়ে যাবে। এই জন্য এই যে এইদিকে বাবা, এইদিকে একটু মন দিয়ে শুনবেন। দান 3 প্রকারের, রাজসিক, তামসিক, সাত্ত্বিক। রাজসিক দান কোনটা? এই যে কয়েকদিন আগে এক ইঞ্জিনিয়ার আমাকে ফোন দিয়ে বলছে, মামা কোথায় আছো? তাহলে আমি ঢাকায়। আমার মায়ের মৃত্যুবার্ষিকী, ভোগ লাগাতে কত টাকা খরচ হবে রে? তাহলে মামা এইভাবে বলছেন কেন? আরে না, শোন, এবার কিন্তু বড় করে লাগাবো, আর তুই আয়, ওই প্রায় 4-5 লাখ টাকা খরচ করতে হয়, বুঝলে? একটু ভোগটা লাগিয়ে দিস। আচ্ছা আপনি বলেন,
মা মরেছে 1 বছর আগে, মায়ের নামে এইরকম করে ভোগ লাগালে মা পাবে, ভগবান নিবে? কথা বলবেন, নিবে? নিবে না। এটা রাজসিক দান, অহংকার যুক্ত দান, রাজসিক, তামসিক, তামসা। এই যে সারা বছর মন্দিরে যাওয়ার খবর নাই, সারা বছর একদিন তুলসী প্রণাম করলো না, বাবা মার ভাত দিল না, বৈষ্ণব সেবা করলো না, কৃষ্ণ নাম বের হলো না, তুলসী মালা গলায় দিল না, একাদশী করলো না, আর ওই দুর্গা পূজায় আসলে নতুন ধুতি পাঞ্জাবি পরে, ইয়াং ছেলে তো সভাপতি বানিয়ে দিচ্ছে, একটু টাকা আছে, বন্ধু বান্ধব বলছে তুই তো সভাপতি, একটু 5 বোতলের দাম দে না, দিয়ে দিল 10 বোতলের দাম, এটাও দান হলো, কিন্তু ইহা যাবে না। সারা বছর ধর্ম নেই, ও ভাই দুর্গা পূজায় মদ খেয়ে বলো দুর্গা মাইকে, এটা কি ধর্ম না ভণ্ডামি? কথা বলবেন, ধর্ম না ভণ্ডামি? এদের ছাড়বে ভগবান? ছাড়বে? জেনে রেখো, স্বাধীনতা দিয়েছে, গুড্ডি উড়িয়ে দিয়েছে, লাটাই কিন্তু ভগবানের হাতে, টান দিলে সব ছেড়ে আসতে হবে, সেদিন তোমাকে কেউ বাঁচাবে না। পূজা করবা করো, মদ খেও না, তোমার জন্য তৈরি করা রয়েছে। তুমি বেঈমান, তুমি মাতৃর কুলাঙ্গার সন্তান সনাতনের। কেন? তোমার কারণে আমার মতো শুদ্ধ বৈষ্ণবকে আঙ্গুল তুলে বলে ওই দেখ তোদের হিন্দুদের ধর্মের ক্যারেক্টার দেখ। তুমি শিক্ষিত, তুমি বিদ্বান, তুমি বাধা দাও, তুমি রুখে দাঁড়াও। আরে একটা পূজা মণ্ডপে যদি মদ বন্ধ করে মরতে পারো, তবু ভগবান তোমাকে পরের জন্মে পাপী হলেও আবার মানুষ কুলে তোমার জন্ম দিবে। হরি বল, হরি বল। শিক্ষিতদের বলছি, এই জন্য তোমার জন্য তৈরি করা রয়েছে 28টা নরকের যন্ত্রণা। এই যে ভগবানের কাছে 5টা জায়গা ছিল, তার মধ্যে 2 নম্বর জায়গাটা নরক। এখানে কারা যাবে? 1 নম্বর, খুব মন দিয়ে শুনবেন, 1 নম্বর যাবে যারা ধর্ম ত্যাগ করলো, এরা যাবে নরকে। যারা ধর্ম নিয়ে খেললো, এই যে এরা, যারা ধর্মের নামে অধর্ম করছে, এরা যাবে নরকে। 3 নম্বর, যারা জন্মিল মরে গেল, কোনো ধরনের ধর্ম পালন করলো না, এদের জন্য 28টি নরকের যন্ত্রণা তৈরি করা রয়েছে। কতদিন থাকবে? 1 বছর 28টা নরকের যন্ত্রণা, তারপরে 80 লক্ষ বার কীট পতঙ্গ তরুলতা পশু পাখি জীবজন্তু, তারপরে আবার মানুষ। 3 নম্বর জায়গা স্বর্গ। কে যাবে? অর্ধেক পাপ অর্ধেক পুণ্য করেছে, তারা যাবে স্বর্গে, ওইখান থেকে আবার আসতে যাবে। 4 নম্বর বৈকুণ্ঠ। কে যাবে? যারা 4 ভাগের 1 ভাগ পাপ 3 ভাগ পুণ্য করেছে, তারা যাবে বৈকুণ্ঠে, আবার আসতে হবে। 100, 200, 300 বছর পর আবার আসতে হবে। কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে, 4 নম্বর জায়গা থেকে আসবে যারা। 5 নম্বর জায়গাটা ভগবানের জায়গা, এখানে আছে ভগবান। কে যাবে? যারা সর্বধর্মং পরিত্যাগ করে সৎ পথে থেকে সংসার ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে কৃষ্ণ নাম করলো, তারা যাবে গোলক বৃন্দাবনে। এখানে গেলে আর কখনো মানব জন্ম কোনো কুলে জন্ম হবে না। হরি বল, হরি বল, হরি বল।